সেলিব্রিটিরা কেন আত্মহত্যা করত, যুবকরা কেন বিষের বোতল তালাশ করত। যা হোক, আমরা সবাই সফলতা চাই, কিন্তু সফলতা আছে তো আছে কোথায়, কোন জায়গায় সফলতা? যেটা আমরা সারাদিন চাই, পায়ে হাত দিয়া বলি, মন দিয়া বোঝেন, এখনো ফিরার সুযোগ আছে। কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত ফিরতে পারি। 2টা মিনিটও যদি পাই তাহলে সফল হইতে পারি। সুযোগ আছে আমাদের জন্য। এই দেহে যতক্ষণ পর্যন্ত রু আছে, সফল হওয়ার সুযোগ আছে। আল্লাহর ওয়াদাও আছে। সফলতা কাকে দিবে, কে সফল হবে? হায়াতান তাইয়্যিবা কার জন্য? সফলতা কার জন্য? হায়, মানুষ সফলতা তালাশ করে বস্তুর ভিতরে, প্রসাধনীর ভিতরে। আমাদের প্রত্যেকের ঘর, ছোট হোক আর বড় হোক, রিক্সাওয়ালার ঘর তাকাইলেও দেখা যায় ছোটখাটো একটা দোকান। আসবাবের অভাব নাই, প্রসাধনীর অভাব নাই। আর বড় লোকের ঘর তো বিরাট বিরাট সুপার মার্কেট, ঠিক না? অনেকের ঘর আছে সুপার মার্কেট পর্যন্ত হার মানায়। সুপার মার্কেটও মনে হয় এত আইটেম পাওয়া যায় না, ওনার ঘরে যত আইটেম আছে, যত প্রসাধনী আছে, কোন সুপার মার্কেট আলারও এত প্রসাধনী রাখে নাই। উনি ঘরে যত সুপার মার্কেট রাখছে, তারপরও সফল না। সফল যদি হইতো তাহলে নিজের পিস্তল নিজে কেন মাথায় লাগাইতো? সেলিব্রিটিরা কেন আত্মহত্যা করত, যুবকরা কেন বিষের বোতল তালাশ করত? তালাশ করে না, করে না? হ্যাঁ, জীবনের থেকে অতিষ্ঠ হইয়া মাদকে কেন আসক্ত হইতো? মাদকে তো ওই আসক্ত হয় যে জীবন থেকে অতিষ্ঠ হয়ে গেছে, কোথাও সুখ খুঁজা পায় না। এখন বলে দেখি হিরোইন খায়া হিরো হওয়া যায় কিনা। হাসেন না, হাসার ব্যাপার না, বাবার ব্যাপার। মাদকে কেন আসক্ত হয়? আজকে আমাদের দেশ কেন মাদকের নিচে? যুদ্ধ ঘোষণা করে কেন পারতেছে না? কেউ সুখী না। যুবক মাদকে আসক্ত হয় সুখের জন্য। জিজ্ঞেস করেন যারা মাদক সেবী, ওদেরকে জিজ্ঞাসা করেন তুই মাদক ধরলি কেন? ও বলবে টেনশন, টেনশন ফ্রি হওয়ার জন্য। এটাই তো সুখ, সুখ পাওয়ার জন্য। ও টেনশনে ছিল, সুখ পাওয়ার জন্য ভাবছে মাদক ধরলে সুখী হব। কিন্তু যত দিন দাইতে ছিল, ও অসুখী হইতেছিল। একদিন মাদক ওকে খায়া ফেলছে। ও তো আর মাদক খায় না, মাদক ওকে খায়া ফেলছে, খবরে পাঠায়া দিছে। হাট্টা গাট্টা সুদর্শন যুবক আজকে কঙ্কালে রূপান্তরিত হয়ে গেছে। এখন আর কেউ ওর দিকে তাকাইতে চায় না, গড়ালাও ওকে সইতে চায় না। তো যেটা বুঝাইতেছিলাম, ছোট একটা জীবনে আমরা সুখী হইতে চাই। আসেন আজকে আল্লাহকে জিজ্ঞাসা করি। মানুষকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে না, এটা আল্লাহ বানাইছেন। মানুষ যদি বানাইতো তাহলে আমি মানুষকে জিজ্ঞাসা করতাম। কোনো আর্কিটেকচার যদি সাজাইতো তাহলে ওকে জিজ্ঞাসা করতাম। কোনো কোম্পানি যদি, বিদেশি কোনো কোম্পানি যদি এটাকে সাজাইতো তাহলে ওকে জিজ্ঞাসা করতাম। এটাকে অস্তিত্ব দিছেন আল্লাহ, সাজাইছেন আল্লাহ, ফুটাইছেন আল্লাহ, সুরক্ষিত করেন আল্লাহ। আযকুরুকা ওয়ালাউ তানসানি, আল্লাহ নিচে বলেন 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি আমি। এই জন্যই তো রব্বুল আলামিন, 24 ঘন্টা লালন পালনকারী আল্লাহ। এই জন্যই তো কোনো সমস্যা হয় না। এতগুলা লোক অক্সিজেন নিতেছে আর ছাড়তেছে, ঠিক না? একজনের গার উপরে আরেকজন বসে আছে, ঠিক না? ছাড়তেছেন কোনটা? দূষিত, ঠিক না? বিষাক্ত, ঠিক না? বিষ, ঠিক না? নিতেছেন কোনটা? পিউরটা, ঠিক না? এই জায়গার ভিতর থেকে এতগুলা মানুষের দূষিতটা দূরে সরায় কে? এত তাড়াতাড়ি আধা সেকেন্ডের ভিতরে, 2টার ভিতরে সময় আধা সেকেন্ড, ছাড়ার ভিতরে আর টানার ভিতরে হলো আধা সেকেন্ডের কম সময়, যেটাকে বিজ্ঞানের শব্দে বলে ন্যানো সেকেন্ড। আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে
দূষিতগুলা এখান থেকে ধাক্কায়া দৌড়ায় কে? আর পিউরটা আমাদের নাকের সামনে রাখে কে? আল্লাহ। মানুষ যদি করতো তাহলে অনেক হট্টগোল এতক্ষণে হয়ে যেত। মানুষ যদি কোনো কোম্পানি সাপ্লাই দিত এখানে, দুনিয়ার যত বড় উন্নত কোম্পানি হোক আর দুনিয়ার যত উন্নত টেকনোলজি হোক, যদি সাপ্লাই দিত তাইলে এতক্ষণে বহু ঝগড়া বিবাদ হইতো, যে ওরটা তাড়াতাড়ি হইলো আমারটা তাড়াতাড়ি হয় না, আমি ছাড়লাম টানতে পারতেছি না আটকায় গেছে, তাইলে মারামারি এতক্ষণ অনেক হয়ে যেত। কিন্তু আল্লাহ কুদরত দিয়া করতেছে বিদায় কোনো অভিযোগ নাই, অভিযোগও নাই, আবার কোনো অসুবিধাও নাই। ছাড়তেছে নিতেছে, ছাড়তেছে নিতেছে, ঠিক না? কি বলেন? সত্য তো না? নিতেছেন না? হ্যাঁ, ছাড়তেছেন কি? এটাকে দূরে সরায় আল্লাহ। টেকনোলজি, টেকনোলজি দুই প্রকার, একটা হলো মানব রচিত টেকনোলজি, আর একটা হলো আল্লাহর টেকনোলজি। মানুষেরটা হলো খাটারা, আল্লাহরটা হলো সুপার 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 টেকনোলজি। এর চেয়ে বড় টেকনোলজি নাই। বিদায় ওই আল্লাহকে জিজ্ঞাসা করি, মানুষকে জিজ্ঞাসা করতাম, কিন্তু এখানে মানুষের কোনো হাত নাই। দেখাইলাম একটা, যে আল্লাহ বলে 24 ঘন্টা তোকে সুরক্ষিত করি। 24 ঘন্টা বসে থাকেন না এখানে। 550 লিটার অক্সিজেন প্রত্যেককে আল্লাহ এখানে সাপ্লাই দিবে কুদরত দিয়া, এক রত্তি পরিমাণ কম হবে না। আমরা ডেলি 550 লিটার অক্সিজেন নেই, গাদাগাদি করে বসে আছেন। হায় হায়, যদি টেকনোলজি দিয়া হইতো বা দুনিয়ার কোনো প্রযুক্তি দিয়া হইতো, যে কিডনি ডায়ালিসিস করতেছে, আপনি বসে আছেন, প্রতি 40 মিনিটে আপনার একবার কিডনি ডায়ালিসিস হইতেছে। কত? হ্যাঁ হ্যাঁ, 24 ঘন্টায় যদি 36 বার হয়, তাহলে 24 ঘন্টায় যদি 36 বার হয়, তাহলে 1 ঘন্টায় কতক্ষণ লাগে? 24 ঘন্টায় 36 বার হয়, 24 ঘন্টা 36 বার ডায়ালিসিস হয়, 36 বার 24 ঘন্টায় 36 বার ডায়ালিসিস করতেছে। যুবক বসে আছো, প্রযুক্তি যদি হইতো তাহলে ওয়াজ শোনার জন্য ডায়ালিসিসের বড় একটা মেশিন লগে করে পিঠে বাঁধা নিয়ে আসতে হইতো। কুদরত দিয়া ডায়ালিসিস হইতেছে এখানে বৈশা। কুদরত ডেলি 36 বার ডায়ালিসিস করেন। কত? ডেলি 36 বার ডায়ালিসিস করতেছে। বিজ্ঞান পারে না, ডেলি একবারও পারে না, ডেলি 7 দিনে 7 বার পারে না বিজ্ঞান। একবার ডায়ালিসিস করতে 4 ঘন্টা লাগে। যদি মেশিন দিয়া হইতো তাহলে 24 ঘন্টায় 6 বার ডায়ালিসিস হইতো, 6 বার। আল্লাহ করেন 36 বার। কতবার? 36 বার। এই ভিতরে যা চলতেছে, এটা যদি প্রযুক্তি দিয়া ফিট করে চালাইতে হইতো, গাজীপুরটা মনে হয় একজনের জন্যই লাগতো। খোলার সময় আমার কাছে নাই, আমি খুলে দেখাইতে পারি যে এক একটা প্রজেক্ট চালাইতে কত বড় লাগতো। গাজীপুর এক একজনের জন্য লাগতো। দুনিয়ায় 800 কোটি মানুষ, দুনিয়ায় 800 কোটি মানুষ, 808 কোটি হইতো কিনা এটাও সন্দেহ ছিল, যদি এটা প্রযুক্তি দিয়া চলতো। ঠিক মানুষ দুনিয়াতে 24 ঘন্টা যিনি সুরক্ষিত করেন, আর শুধু সুরক্ষিত করেন না, নাফরমানি করা সত্ত্বেও লুকোচুরি খেলেন। আমরা 24 ঘন্টা নাফরমানি করি।